আমি নৌকার এক পাটাতনের মধ্যে কোনায় বসে, অর্ধেক পানিতে অর্ধেক উপরে, আমি বসে বসে চোখের পানিগুলি ছেড়ে দিয়া কাঁদতেছিলাম আর বলতেছিলাম, খাজা ফরিদপুরি গো, আমি তো সন্তানের কাছে যাইতে চাই নাই, মা বাবার কাছে রওনা দিই নাই, আমি তোমার কদম ধরে তোমার কদমে রওনা দিস। সবাই হাউমাউ করে কাঁদতেছে। আমি কালাম ফাতিহা শরীফ পড়ে হুজুর কেবলা জাহানের কদম ধরে যখন বিনায়া বিনায়া চোখের পানিগুলি ফেলতেছি, চোখের পানি ফেলতেছি, 2-3 মিনিট পরে সারেং বলতেছে, আপনারা কান্না বন্ধ করেন, কেউ আর চিৎকার করবেন না। আমরা মুহূর্তের মধ্যেই কেন জানি আজকে আমরা বিপদমুক্ত হয়ে গেছি, এটা আমার জীবনে প্রথম। তিনি এবারে ডাক দিয়ে বলছে, কে জানি দরবার শরীফের একজন ছাত্র আছে আমার নৌকার মধ্যে, উনি ডাক দিয়া আমাকে জড়ায়া ধরে বলতেছে, ভাই রে, আজকে তোমার কারণে আমরা আজকে জীবনের মতো বেঁচে গেলাম। উনি নিজের পকেট থেকে কিছু টাকা দিয়ে আমাকে হাতিয়া দিয়া বলছে, ভাই আমিও শুধু টাকা দিলাম না, এই নজরানাটা আমার নৌকার জন্য দিলাম, খাজা ফরিদপুরি আমার নৌকা বাঁচাইয়া দিছে। উনি নিজে নৌকা ঘাটে রেখে আমার সাথে দরবার শরীফে আসছে। আসার পরে হুজুর কেবলা জাহানের সাথে সাক্ষাৎ। ভাইরা আমার, হুজুর কেবলা জাহান একটা মৃদু কণ্ঠে বললেন, বাবা আপনার দরখাস্তের খাতিরে দাদু পীর খাজা এনায়েতপুরী আপনাদেরকে আজকে বাঁচিয়ে দিছে। তিনি কে গো বলছে, জীবনে কোনোদিন একটি মানুষকে ধমক দিল না, একটা মানুষকে জীবনে কোনোদিন গালি দেয় না, কারো উপর চোখ লাল করে না, মাথায় হাত বুলাইয়া বাবা 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 ডেকে জীবন কাটিয়ে দিলে। আমরা যখন নালিশ করে আসতাম খাজা এনায়েতপুরীর কাছে, হুজুর কেবলা যান কদম ধরে বসে থাকতেন আর বলতেন, মালিক রে, আমার মুরিদের পেটে ভাত নাই, আমার মুরিদের পরনে কাপড় নাই, আমার মুরিদ তোমায় ডাকতে জানে না আল্লাহ, আমার মুরিদের পক্ষে আমি তোমার দরবারে হাত বাড়াইলাম। হে রব্বি কারীম, আমার মুরিদের দরখাস্ত তুমি দয়া করে কবুল করো, আমার মুরিদের দরখাস্ত কবুল করো, আমি মিসকিনকে খালি ফিরাইও না। আমার হাত আমার মুর্শিদের কদম ধরে আমি হাত বাড়াইছি। ফরিদপুরের জাকির বাইরা রে, ওই মুর্শিদ আজ যদি রওজা মুবারকে তোমরা কান লাগো শুনতে পাবে রে, এখনো মুর্শিদ চোখের পানি ফেলে ফেলে মুরিদি মুরিদি বলে কাঁদতেছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। দাদা হুজুরের দরবারে এক পাগলায় তার ডিউটি আসিল। দাদা হুজুরে যখন ঘরে ঢুকতো জুতা লইয়া খাড়ায় থাকতো, আবার বের হলে জুতা ফরাইয়া দিত, আবার মসজিদে যাইতো। দাদা হুজুর মসজিদে গেলে জুতা বুকে নিয়ে রাখতো। এখন এই পাগলায় নামাজ পড়ে না, মৌলবীরা ধরছে। হুজুর আপনি তরিকা দেন, দিন প্রচার করেন, আপনার ঘরেই বেদিন বইরিস। আচ্ছা এখন দাদা হুজুর কেটে দেখে না, কিন্তু শরীয়ত তো মানা লাগবে। দাদা হুজুর কয়, হ বাবা, আমার বাড়িতেই পাগল ছাগল থাকবো, নামাজ পড়বো না, চলবো না,
ওরে বাবা নামাজে নিয়ে যান। কই নিয়ে যান? এখন এই পাগলার তো গায়ে হয়েছে বালু, মৌলভী মসজিদে গেলে মসজিদ নোংরা, জামার মধ্যে বালু, গায়ের মধ্যে বালু, পায়ের মধ্যে বালু। আগে তারে গোসল করাইছে, গোসল করাইয়া জামা পরাইয়া সেন্টেন মাখছে, উনি খালি গেলে দূর দূর করতেছে, মানে ওনার কাছে অস্পিস লাগতেছে, জীবনে তো এইগুলো মাখে নাই। এই পাগলারি মসজিদের মধ্যে নিয়ে আসছে, মসজিদের মধ্যে আকামত চলতেছে। আকামত হচ্ছে ইমাম সাহেব, আকামত শেষ হলো, ইমাম সাহেব নিয়ত করলেন, কথা ছিল খেয়াল কলবে কলব আল্লাহর দিক। আরে এখন ইমাম সাহেব একদিকে নামাজের সূরা পড়তেছে, অপরদিকে ইমাম সাহেব কারেন্ট জাল পুকুরের মধ্যে দিয়ে আসছে। মনে মনে চিন্তা করতেছে, আমার কারেন্ট জালের মাছ জানি সুইডা গেছে নি। এই মসজিদের মধ্যে, এই মসজিদের মধ্যে মোল্লা মুন্সির অভাব নাই, হাফেজ কারির অভাব নাই, কেউ দেখলো না। ওই পাগলায় দেখতেছে ইমাম সাহেবের কাল্ব হলো কারেন্ট জালের দিকে। এবার ইমাম সাহেব পাগলায় একটা চিৎকার দিছে রে, চিৎকার দিয়া মসজিদ থেকে বের হইয়া যেমন জুতাটা বুকে ছিল ওই জুতা মোবারক আবার বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা? এই কথা শোনার পরে কি আপনারা বেশি খুশি হয়ে গেছেন? ভাইরা আমার, ইমাম সাহেব ভিতরে খবর হয়ে গেছে এই পাগলা তো সাধারণ পাগলা না। সালাম ফিরাইয়া সবাই যখন তাকে মারার জন্য আস, ইমাম সাহেব অশ্রু সজল চোখে দাঁড়ায়া ডাক দিয়ে বলে, যুবকেরা, আলেমরা, তোমরা তাকে মেরো না, আমার দুটি কথা শুনো, তার গায়ে আঘাত করো না, টাচ করো না। তাকে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলে, ভাই রে, আমার কারেন্ট জালের মধ্যে খেয়াল গেছে, এই কথা তোমার কাছে কে বলল, তুমি একটু বলো। বলে না, বলবো না। বলে না, আজকে তোমাকে বলতে হবে। বলে না, আমি বলবো না। পাগল ডেকে বলে, যদি বলতেই হয় তাহলে বলো, আমি যতদিন জামানার মুরাদ ফকির খাজা এনায়েতপুরীর জুতা বুকে নিয়ে রাখবো, ততদিন তোমরা আমাকে নামাজের কথা বলবা না, বলবা না, বলবা না, বলবা না। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আগে ওয়াদা করো। এ জাকির ভাইরা, কতদিন বিশ্ব জাকির মঞ্জিলে গেলেন আপনারা, যাবার পরে নজরানা নিয়ে গেলেন, চাল নিয়ে গেলেন, ডাল নিয়ে গেলেন, গরু নিয়ে গেলেন, নজরানা দিলেন, মাটি কাটলেন, বাটবান্দারে খেদমত করলেন। আপনাদের এই শরীয়তপুরের সবচাইতে বড় খেদমত হলো, ভাইরা আমার, ধান লাগানো, পাট লাগানো। ওই যে আমার চাচাই নিচে বসে আছে, আমি ওনাকে দেখে ফেলছি। বাবা বন্ধুরে, গভীর মনোযোগ লাগাইয়া দেন। এই ফরিদপুরের, এই শরীয়তপুরের একজন মুরব্বী, কি নাম জানি, ধান পাট লাগাইতো জায়গা, এই মুহূর্তে নামটা মনে আসতেছে না। বন্ধু গভীর মনোযোগ, মহব্বতের কান লাগাইয়া দেন। ওনারা দরবার শরীফের পাট লাগায়, ধান লাগায়, আবার ধান উঠায়, পাট উঠায়, ধান নিড়ায়, এটাই তাদের কাজ। এত খেদমত করার পরেও, এতদিন খেদমত করলেন, এত খেদমত করলেন, শ্রম দিলেন, কিন্তু বাবা যে কলবের চিকিৎসার জন্য জামানার মুরাদ ফকির আসছে রে, ওই কলবের চিকিৎসা আজও আপনার হয় নাই। জবান খুলে একবার বলা যাবে কি ঠিক না বেঠে? শাহী তখ্ত দেন আছে রে, ধরো রে খাজার চরণ,
দেখে না ফরিদ করিল দান অমূল্য চক্ষুরতন ইব্রাহিম সাক দিয়া দিল মহামূল্য সিংহাসন আল্লাহ হো ইয়া রাহমান। একটা জবানও বন্ধ থাকবে না, পিছে ডাইনে বামে সবাই ইয়া আল্লাহ ইয়া রাহমান। হে দয়ালো খাজা বাবা তুমি স্বর্গ রাজ্যের ধন গো। হে দয়ালো খাজা বাবা তুমি স্বর্গ রাজ্যের স্বর্গ রাজ্যের দন গো বাবা স্বর্গ রাজ্যের অমূল্য রতন গো। হে দয়ালো খাজা বাবা তুমি স্বর্গ রাজ্যের তোর দয়াতে আর সগতে তোর দয়াতে আর সগতে রহমত জর তেসে গো। হে দয়ালো খাজা বাবা তুমি স্বর্গ রাজ্যের আল্লাহ ইয়া রাহমান। একটা জবানও বন্ধ থাকবে না আল্লাহ ইয়া রাহমান। হে আল্লাহ ইয়া রাহমান। ধর রে খাজার চরণ ওই পদে সার হইলে মিলবে মাওলার দরশন আল্লাহ ও ইয়া রাহমান। বুকে হাত দিয়ে বলবেন এই নাম তিনটা পড়ার পরে শরীরের মধ্যে কি একটু এনার্জি সৃষ্টি হচ্ছে? হাত দিয়ে বলেন ঠিক না বেঠে? হয়েছে কি হয় নাই? প্রত্যেকের একটা জবান খুলে উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, এটা নির্বাচনী আওয়াজ হয় নাই, তৌহিদে আওয়াজ হয় নাই, নির্বাচনী আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ঘোষণা কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, বন্ধু হ্যাঁ আপনি জানিয়ে দিন, ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জত আমি আল্লাহ, ওয়ালি রাসূলিহি, আর ইজ্জত আমার হাবিব কারীমের, ওয়ালিল মুমিনিন, ইজ্জত আমার সকল মুমিন বান্দার। বন্ধু কিন্তু আফসোসের বিষয় হলো, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, এই জগতের মধ্যে কিছু মুনাফিক আছে, এরা আল্লাহর ইজ্জত বুঝে না, নবীর ইজ্জত বুঝে না। কথা ক বলে, আর তারা মুমিনের ইজ্জত বুঝে না। এই জমানার মধ্যে মুমিনে কামেল যারা, এরা তো আর কেউ নয় বাবা, এরা হলো এই জামানার সমস্ত আউলিয়া কেরাম। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ভাইরা আমার, হুজুর কেবলা যান বলতেন বাবা, এশার নামাজের পরে, আমরা তো এশার নামাজ পড়ছি না, হ্যাঁ এশার নামাজ পড়ছি, আর আজকে যেই সুন্দর বিরিয়ানির ফাতিল, আয় হায়, আমি খালি অল্প একটু দেখছি দূরের থেকে, মনে হয় যেন চুম্বকের মতো টানতে আসে আমার। কয় সিরাজি তাড়াতাড়ি আয়, নাহলে কিন্তু আমি তোর কাছে আয়া পড়ব। কারণ খানদানি মানুষ তো খাওয়ায়, যে মানুষের সেই মতো খাওয়ায়। খানদানি মানুষের পোলা কয় খাওয়াইলে বালা মতো খাওয়াইমো, অর্ধেক দিমো না, এরকম করবো না, খাওয়ামো, খাওয়া সাহানসার মতো খাওয়ামো। ভাইরা আমার, হুজুর কেবলা যান বলতেন বাবা, এশার নামাজের পরে আমার একটু ঘুমাইতে মন চায়, আমি আমার বিছানার কাছে যাই। আপনারা জাননি? কথা কয় না, জাননি আপনারা? হুজুর কেবলা যান বলেন বাবা, আমিও বিছানার কাছে যাই, আপনারাও বিছানার কাছে যান। পার্থক্য হলো বাবা, বিছানার কাছে যাওয়ার পরে আমি যখন শোয়ার বিছানাটা তৈরি রেডি করি, তখন আপনাদের দাদু পীর খাজা এনায়েতপুরি হাজির হয়ে যায়। মারহাবা খান, জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, খাজা এনায়েতপুরি ডাক দিয়ে বলে, বাবা শোয়া যাবে না, এখন আপনি শুইতে আসছেন। আমি যত বড় ফিরসা বই আর মৌলবি হই, আমি যদি বলি যে ভাই আপনার বিছনাটা আমার দিয়ে দেন, আপনি শুয়েন না, প্রয়োজনে 50টা লাডি আমার পিছনে ফিডে বাঁধবেন, তারপরে কি শোয়া বন্ধ আছে? কথা কয় না। এই জন্য হুজুর বলছে বাবা, ঘুমন্ত শিয়াল কোনোদিন মোরগ পায় না। এই যে আমরা 40 বছর যাওয়ার পরে ওই খা আর যা, খাজা শব্দের অর্থ হলো মেজবান। খাজা শব্দের অর্থ কি? মেজবান। তিনি খাওয়ায়, খায় না, তিনি খাওয়ায়, খায় না, এর নাম হলো খাজা। আর আমরা বলি খা আর যা, তার মানে 88 গেলে খাইবেন আর চলে আইবেন। এ শরীয়তপুরের সুন্নি মুসলমান ও তরিকতপন্থী বাবাজিরা, মা বোনেরা, আজকের এই মাহফিলের পরে যদি আপনাদের পরিবর্তন না হয়, এত বিশাল আয়োজন করে আমাদের কোনো লাভ হবে না। খাজা এনায়েতপুরি ডাক দিয়ে বলেন, বাবা এখন আপনার শোয়া যাবে না। বাবা সারাদিন ফজর থেকে শুরু করে এশার নামাজ পর্যন্ত আপনার মুরিদ সন্তানেরা আপনার কাছে নালিশ করছে। বাবা এই নালিশগুলি আল্লাহর দরবারে এখন পেশ করা লাগবে। এখন গভীর রাত। হুজুর কেবলা যান বলেন, বাবা আমার প্রত্যেকটা মুরিদের নালিশ করতে করতে রহমতের ঘন্টা বেজে যাইত। ওই রাত্রিতে বাবা আমি ঘুমাইতে পারতাম না। কেউ হাজিরিন মোহাব্বতের কান লাগায়া দেন, গভীর মনোযোগ লাগান। এখনো যারা হুজুর কেবলা জানেন ওই রওজা মুবারকের মধ্যে নালিশ করে আসে,
আমার দায়িত্ব শেষ, দায়িত্ব শেষ, আমি নালিশ করে আসছি, নজরানা দিয়া নালিশ করে আসছে, দায়িত্ব শেষ। কিছু আছে না নাই? আছে না নাই? আমার দায়িত্ব শেষ, আমি নালিশ করে আসছি, এটাই আমার দায়িত্ব। আরে এটাই তো আসল ব্যাপার না? নালিশ করে আসার পরে আপনার পীর আপনাকে কিছু দায়িত্ব দিয়েছেন, আপনি যেমন নালিশ করে আসছেন, নালিশ করলে হবে না, নালিশের উপরে কিছু কাজ আছে, তরিকতের আমল করা লাগবে, নামাজ পড়া লাগবে। কথা বলে লাগবে কি লাগবে না? তরিকতের আমল দরকার আছে না নাই? হুজুর কেবলা জান বলেন, বাবা যে ব্যক্তি নামাজ পড়ে না সে আমার মুরিদ না, যে নামাজ পড়ে না সে আমার। ভাইরা আমার, বন্ধুরা আমার, মোহাব্বতের কান লাগায়া দেন। আমি ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ করে দিব। বাবা গভীর মনোযোগ লাগান। আমি নিজে বিশ্ব জাকির মঞ্জিলে হুজুর কেবলা জান আমাকে 98 সালে হুজুর কেবলা জান নিজে ভর্তি করাইলেন। তৎকালীন সময়ের প্রবীণ জাকের যারা তারা জানবেন, সিলেটের একটা ছেলে দরবার শরীফে খুব সুন্দর জিকির করাইতো, হাফেজ নোমানি। এই নুরুজ্জামান নোমানি আর আমি দুইজন একসাথে হুজুর কেবলা জানের কাছে নালিশ করতে গেলাম। ফরহাদ ভাই উনারও নালিশ করাইলো, আমারও নালিশ করাইলো। উনি চাইলেন পরীক্ষা দিতে, হুজুর বললেন না বাবা, আগে ভর্তি হন তারপরে পরীক্ষা দিবেন। উনি চাইলেন প্রাইভেট পরীক্ষা দিতে, হুজুর কেবলা জান বললেন না বাবা, আমার এই দরবার শরীফে শুধুমাত্র ছাত্ররাই পরীক্ষা দিবে, অন্যরা কেউ দিবে না। উনাকে ছেড়ে দিলেন। উনি চন্দ্রপাড়া থেকে পরীক্ষা দিলেন, কামেল করলেন। আজকে তিনি দরবার শরীফের বিরুদ্ধে কথা বলে। একই নালিশ 1 মিনিট পরে আমি যখন করলাম, করার পরে হুজুর কেবলা জান বললেন, বাবা মাদ্রাসায় ভর্তি হন, আমার আলেম দরকার। জোরে বলেন মারহাবা। হয় নাই? আরো জোরে বলেন মারহাবা। কারণ উনি তো অন্তর্যামী, ঠিক না বে ঠিক? আমার অন্তর কি চায় এটা আমার কেবলা জান জানতো কি জানতো না? কথা বলেন, জানে কি জানে না? জানতো কি জানতো না? মুর্শিদ আমার এমনই কি না দেখিলে বার জ্বালায় আমার জুড়ায় না রে মন। মুর্শিদ আমার এমনই কি তারে না দেখিলে বার জ্বালায় আমার জুড়ায় না রে মন। খাজার চরণ অমূল্য ধন হারাইলে আর পাবি না, লোহা রে বানাইলা কাঞ্চা। বল লোহার বানাইলা কাঞ্চা। আমার জাকির ভাইরা রে, সবার জীবন একরকম হয় না। হুজুর কেবলা জান বললেন, বাবা আপনি দরবার শরীফের মাদ্রাসায় ভর্তি হয়ে যান। ফরহাদ ভাই সামনে দাঁড়ানো ছিল। হুজুর কেবলা জান বললেন, ফরহাদ যাও, প্রিন্সিপাল সাহেবকে আমার সালাম দিবা আর ওনাকে মাদ্রাসায় ভর্তি করে নিতে বলবা। তখন থেকেই ভর্তি হয়ে গেলাম। 98 সালে বন্ধু মুসলমান গভীর মনোযোগ লাগাইয়া দেন। তখন এই পদ্মার ছোট্ট একটা ঘটনা একদিন আমি বলি। এই মামা ঘাট দিয়ে আপনারা যাতায়াত করতেন। মামা বেডিং ছিল আমাদের জাকের ভাই, ওনার নামটাই মুহূর্তে আমার সঠিক মনে নাই। এই বেডিং নিয়েও অনেক লম্বা একটা ঘটনা আছে, আরেকদিন বলবো। আমি ওই বোর্ডিংয়ের মধ্যে গেলাম।
তখন সৌদি একটা বাস সাইদাবাদ থেকে ফরিদপুরে আসতো। আমি বাসটা মিস করলাম। বললাম ভাইজান এই গাড়িটা কখন আসে? উনি বলল ভাইজান 2টার দিকে। আপনি ঘুমান। আমাকে মশারি টানায় দিল দিনের বেলা। নদীর সুন্দর বাতাসে, শীতল বাতাসে আমার ঘুম চলে আসছে। আমি উঠলাম 5টায়। গাড়ি চলে গেল একটা। আমি উঠলাম 5টায়। এখন আসবো কিভাবে? আমারে বলল আপনি থাকেন, সকালে যাবেন। আমি বলছি না না, বেয়াদুপি আমার অনেক হয়েছে, আমি এই অবস্থায় চলে যাব, ট্রলার আছে কিনা আমাকে বলেন। উনি বললেন ভাইজান বিকালবেলা পদ্মা উত্তাল থাকে, ভাইজান আপনি এত রিস্ক নিয়ে যাবেন না। আমি বললাম আমি জামানার মুরাদ ফকির কদমের মধ্যে যাব, খাজা ফরিদপুরীর কদমে যাব। তিনি যদি ভালো মনে করেন পদ্মায় আমাকে ডুবায়া দিবেন, আর যদি মনে করেন তিনার দরবারে আমি মিসকিন হাজিরা দিব, তাহলে অবশ্যই তিনি দায়িত্ব নিয়ে আমাকে দরবারে পৌঁছে দিবেন। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি আমার চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমাকে বলল ভাইজান বিকালবেলায় ট্রলারে কোনো যাত্রী তেমন একটা হয় না। আমি বললাম ভাইজান এখানে আমাকে উঠাইয়া দেন। উনি বললেন ট্রলার তো মনে হয় এতক্ষণ ছেড়ে দিছে। ঠিকই ট্রলার ডিউ টাইমে ছেড়ে দিয়া অনেক দূর চলে গেছে। ওই ড্রাইভার ছিল আমার হুজুর কেবলা জানেরা আশেক, তিনি মুরিদ ছিলেন না। বাইরা আমার দোহরে ওনার বাড়ি ছিল। উনি ডাক দিয়ে, দূর থেকে ডাক দিয়ে যখন বলছে দরবার শরীফের একজন জাকের আছে, মাদ্রাসার ছাত্র, উনি ট্রলার ফিরে আবার ঘাটে আসলেন, এসে আমাকে নিয়ে গেলেন। মাঝ পর্দায় যাওয়ার পরে হঠাৎ করে বিশাল ঝড়, বড় বড় ঢেউ। প্রথম একটা ঢেউ নৌকার মধ্যে ডুবলো। ভাইজান নৌকার অর্ধেক পানিতে ভরে গেছে। শেরেং সাহেব বললেন ভাইরা ও বোনেরা আপনারা কান্নাকাটি করবেন না, বাচ্চাদেরকে কান্নাকাটি করাবেন না, আমরা মনে হয় আর ফেরত যাচ্ছি না, এই পদ্মা মনে হয় আমাদেরকে নিয়ে যাবে। সবাই আপনারা ইস্তেগফার করেন, তওবা করে নেন, কালেমা পড়ে নেন আপনারা। আর জীবনে মনে হয় কোনোদিন আওলাদদের সাথে কোনোদিন আর সাক্ষাৎ হওয়ার সুযোগ নাই। আমি নৌকার এক পাটাতনের মধ্যে কোনায় বসে, অর্ধেক পানিতে অর্ধেক উপরে, আমি বসে বসে চোখের পানিগুলি ছেড়ে দিয়া কাঁদতেছিলাম আর বলতেছিলাম খাজা ফরিদপুরি গো, আমি তো সন্তানের কাছে যাইতে চাই নাই, মা বাবার কাছে রওনা দিই নাই, আমি তোমার কদম ধরে তোমার কদমে রওনা দিস। সবাই হাউমাউ করে কাঁদতেছে। আমি কালাম ফাতিহা শরীফ পড়ে হুজুর কেবলা জাহানের কদম ধরে যখন বিনায়া বিনায়া চোখের পানিগুলি ফেলতেছি, চোখের পানি ফেলতেছি, 2-3 মিনিট পরে সারেং বলতেছে আপনারা কান্না বন্ধ করেন, কেউ আর চিৎকার করবেন না। আমরা মুহূর্তের মধ্যেই কেন জানি আজকে আমরা বিপদমুক্ত হয়ে গেছি, এটা আমার জীবনের প্রথম। তিনি এবারে ডাক দিয়ে বলছে কে জানি দরবার শরীফের একজন ছাত্র আছে আমার নৌকার মধ্যে। উনি ডাক দিয়া আমাকে জড়াইয়া ধরে বলতেছে ভাই রে
আজকে তোমার কারণে আমরা আজকে জীবনের মতো বেঁচে গেলাম। উনি নিজের পকেট থেকে কিছু টাকা দিয়ে আমাকে হাদিয়া দিয়ে বলছে, ভাই আমিও শুধু টাকা দিলাম না, এই নজরানাটা আমার নৌকার জন্য দিলাম। খাজা ফরিদ পুরি আমার নৌকা বাসায়া দিছে। গাউসুল আজম খাজা বাবা, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমা, বল তোমাকে দিয়াছেন আল্লাহ রহমা। তুমি নায়েবে রাসূল, তুমি আল্লাহর মাকবুল, তুমি অকুলের অকুল। এ পাইলে তোমার দেখা পাইলে জান্নাত নসিব তার, তোমাকে দিয়াছেন আল্লাহ। উনি নিজে নৌকা ঘাটে রেখে আমার সাথে দরবার শরীফে আসছে। আসার পরে হুজুর কেবলা জানের সাথে সাক্ষাৎ। ভাইরা আমার, হুজুর কেবলা জান একটা মৃদু কণ্ঠে বললেন, বাবা আপনার দরখাস্তের খাতিরে দাদু পীর খাজা এনায়েতপুরী আপনাদেরকে আজকে বাঁচিয়ে দিছে। তিনি কে গো বলছে? জীবনে কোনোদিন একটি মানুষকে ধমক দিল না, একটা মানুষকে জীবনে কোনোদিন গালি দেয় না, কারো উপর চোখ লাল করে না, মাথায় হাত বুলাইয়া বাবা 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 ডেকে জীবন কাটিয়ে দিলে। আমরা যখন নালিশ করে আসতাম খাজা এনায়েতপুরীর কাছে, হুজুর কেবলা যান কদম ধরে বসে থাকতেন আর বলতেন, মালিক রে, আমার মুরিদের পেটে ভাত নাই, আমার মুরিদের পরনে কাপড় নাই, আমার মুরিদ তোমায় ডাকতে জানে না আল্লাহ, আমার মুরিদের পক্ষে আমি তোমার দরবারে হাত বাড়াইলাম। হে রব্বি কারীম, আমার মুরিদের দরখাস্ত তুমি দয়া করে কবুল করো, আমার মুরিদের দরখাস্ত কবুল করো। আমি মিসকিনকে খালি ফিরেও না, আমার হাত আমার মুর্শিদের কদম ধরে আমি হাত বাড়াইছি। এ ফরিদপুরের জাকির ভাইরা রে, ওই মুর্শিদ আজ যদি রওজা মুবারকে তোমরা কান লাগো শুনতে পাবে রে, এখনো মুর্শিদ চোখের পানি ফেলে ফেলে মুরিদি মুরিদি বলে কাঁদতেছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? হয় না, আরো মহব্বতে বলতে হবে আল্লাহু আকবার। এই আওয়াজটা রওজা পর্যন্ত পৌঁছে দেওয়া লাগবে। একবার মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? ও বন্ধু, এই মহাপবিত্র বিশ্ব শরীফ 2025 সালের দাওয়াত নিয়ে আমি আপনাদের কাছে আসছি। বলো রে বন্ধু, ওই ওরস শরীফের দাওয়াত আমরা পাইছি কি পাই নাই? যারা পাইছি একটু হাত তুলে আমার আল্লাহকে দেখা দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ববলী ফরিদপুরি জামানার মুজাদ্দিদ ফরিদপুরি, দয়াল নবীর সত্য তরিকা
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা জবান খুলে ওয়া আলা আলি সাইয়্যিদিনা যার কারণে গত সৃজনরে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে যার কারণে গত সৃজনরে দেখো চন্দ্র সূর্য খোদা পাতি তোর তরে লাভ হবে নবীপ দবিনে বাব সবে মিশে রহমা এমন হাবিব আমার মুক্তির কারণে এলো উফাথের নাবাসনা উড়াইল এমন হাবিব আমার মুক্তির কারণে এলো ইয়া রাহমাতাল লিল ডাকেন আপনাদের এই সুন্দর নামের যে ডাক আর যেই জজবা এই জজবা দেখে আমার নিজেরই ঘুম এসে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যদিও বিশ্ব জাকের মঞ্জিল আমাদের অনেক কাছে কিন্তু মাঝে মধ্যে কোরআন শরীফ যখন ঘরে থাকে এটা তেলাওয়াত হয় না এটাতে চুমা খাওয়া হয় না এটা বুকে লাগানো হয় না তখন আর এটা কি আসে না নাই এটার কোনো প্রয়োজন বোধ হয় না ওই সৌদি আরবে বসে তরিকতের ওজিফা করার কারণে প্রতিদিন আপন মুর্শিদের সাথে জিয়ারত হচ্ছে মারহাবা কোন অথচ এই শরীয়তপুর থেকে মাত্র 2 ঘন্টা লাগে দরবারে যাইতে 20 বছরও একবার হুজুর কি আছে না নাই আমরা তালাশ করেও দেখি না কথা কয় না কথা কয় না এটা যে এই অবক্ষয় যে আমাদের হয়েছে এই ইয়া রাহমাতাল লিল আলামিন ডাক তার প্রমাণ দিচ্ছে যদি আমাদের সেই জজবা এই জজবার সাথে যদি মদিনার দিকে দিলকে রুজু করতে পারতাম আর জবান খুলে কণ্ঠ উজাড় করে মদিনা পর্যন্ত ডাকটা পৌঁছে দিতে পারতাম মুহূর্তের মধ্যেই মদিনাওয়ালা আমার ডাকে সাড়া দিয়ে আমার সাথে দিদার করে দিত কথা বলো ঠিক না বেঠে তাহলে একটু উচ্চ আওয়াজে বলি ইয়া রাহমাতাল